দর্শক এই মুহূর্তে হাতিরপুল বাজারে আছেন সহকর্মী কিশোর জাহান। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। কিশোর, সাপ্তাহিক ছুটি চলছে, তার সাথে পুজোর ছুটিও আছে, সব মিলিয়ে বাজারে একটি বাড়তি চাপ থাকার কথা। সেই হিসেবে সরবরাহ এবং দাম কেমন দেখছেন বাজার ঘুরে আপনি? আছি হাতিরপুল বাজারে এবং আজকের বাজার দরের কথা যদি বলতে হয়, বাজারে কিন্তু দেখতেই পাচ্ছেন সবজির কিন্তু পর্যাপ্ত সরবরাহ আছে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের ক্ষেত্রে যদি বলতে হয়, রাজধানী আসলে বাজার ভেদে দামের পার্থক্যটা বেশ প্রকট। বাজার ঘুরলে আসলে 10-15 টাকা ফারাক কিন্তু হয়েই যায় এক এক বাজার থেকে এক এক বাজার। আর এই মুহূর্তে আসলে যেখানে আছি হাতিরপুল বাজার, এই বাজারটিও কিন্তু আমরা বলি যে ঢাকা শহরের মধ্যে আসলে যে কটি বাজারের কথা বললে আসলে জিনিস ভালো পাবেন সেই কথাটি বলা হয়, কিন্তু দামটাও কিন্তু বলতে হবে কম নয় অন্যান্য বাজারের সাথে হিসাব করে। এবং রাজধানীর বেশ কটি বাজার ঘুরে আমরা আজকের বাজার পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু বাজার কিছুটা বাড়তি, এবং এই বাড়তিটা আসলে সবজির ক্ষেত্রেই বাড়তি বলতে হবে, কারণ সবজির ক্ষেত্রে আসলে আমরা দেখেছি কিছু কিছু সবজির ক্ষেত্রে প্রায় 8 থেকে 10 টাকা আসলে বলতে হবে বেড়েছে। এবং বৃষ্টির কারণে বরাবরই যেটি হয় আমরা দেখেছি, বৃষ্টির সময় আসলে মরিচের দামটা একেবারে আকাশচুম্বী হয়। এবারও তার কোনো ব্যত্যয় হয়নি। এবারও কিন্তু মরিচ এই বাজার ভেদে কিন্তু আমরা দেখেছি 200 থেকে 220 এরকম দামেই কিন্তু ওনারা বিক্রি করছেন। এবং এই সময় আসলে আরেকটি যেটা সবজি, মৌসুমের সবজি বলা হচ্ছে বরবটি, সেটিও কিন্তু 90-100 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। শিমের ক্ষেত্রেও একই। এবং যদি আসলে কম বেশির হিসাবটা বলতে চাই, বাজারে সবচেয়ে কম দামের সবজি বলতে হবে পেঁপে, কারণ এই পেঁপে কোনো বাজারে 30, কোনো বাজারে 40 এই দামে বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে বেশি দামের সবজি হচ্ছে শিম, যেটি আমরা দেখেছি বাজার ভেদে 200 টাকার উপরে। এবং তারপরেই আসলে মরিচের কথা বলতে হয়। আর অন্যান্য সবজির ক্ষেত্রে বলতে হবে কম বেশির এই সবজির ফারাকের মধ্যে আসলে 60 থেকে 70 টাকার কমে আসলে ভালো সবজি পাওয়াটা বেশ দুষ্কর, অন্তত সকাল থেকে যে কটি বাজারে আমরা ঘুরেছি। সব মিলিয়ে বাজার পরিস্থিতি বলতে হবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু বাজার কিছুটা চড়া, এবং ডিমের দামও কিন্তু বাড়তি, কারণ 12 টাকা করে বিক্রি হতে দেখছি আমরা প্রতি পিস, আর 1 ডজনের ক্ষেত্রে সেটি 11 টাকা 60 পয়সার উপরে পড়ে যাচ্ছে। সো আসলে ছুটির দিনের বাজার, যেহেতু বাজারের মানুষের সংখ্যাটাও বাড়ে, বিক্রিও বাড়ে, সেই সঙ্গে আসলে এই দামের কম বেশি হওয়ার যে বিষয়টি সপ্তাহ ঘুরলে আসলে সেটি পার্থক্যটা বোঝা যায় গত সপ্তাহের তুলনায়। তাই এই সপ্তাহের বাজার বলতে হবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি প্রায় সব সবজির ক্ষেত্রেই। উমা।